করতে চাই, এই তথাকথিত বিপ্লবী আর বিপ্লবের দোকানদারদেরকে, এই দোকানকে 5ই আগস্টের পরে কয়জন দেখেছেন বলেন? এই গত 16 বছরে, এই 5ই আগস্টের পূর্বে গত 16 বছরে 16টা লাইন ফেসবুকে একটা পোস্ট পাইবেন হাসিনার বিরুদ্ধে, ফাঁসিবাদের বিরুদ্ধে। আমরা 2018 সাল থেকে হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। হাসিনার তক্তে তাউসকে তসতস করে দিয়ে তাকে নাকে খত দিতে বাধ্য করেছিলাম। ছাত্রদের কাছে পরাস্ত করেছি এবং ওই যে আমরা রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ তুলেছি, রাষ্ট্র সংস্কারে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। অবশ্যই এখন একটা উন্মুক্ত পরিবেশ, সবাই রাজনীতি করবে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হোক, ভালো মানুষ নেতৃত্বে আসুক, আমরাও চাই। কিন্তু ইতিহাস বিকৃত করে অন্যদেরকে অবমূল্যায়ন অবজ্ঞা করে এই তথাকথিত বিপ্লবী এবং বিপ্লবের দোকানদারদের বিরুদ্ধে আপনাদের সতর্ক সচেতন থাকতে হবে। আসিফ নজরুল সাহেবকে আপনারা চিনেন। গত 16 বছরে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে মানুষের পাশে ছিলেন। বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আক্রান্ত হয়েছি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে এই দু একজন ইউটিউবার রগে চটচটে টকটকে বিভিন্ন কথার কাট কপি পেস্ট বানিয়ে আসিফ নজরুল ভারতের দালাল, আসিফ নজরুল এই করে সেই করে, আসিফ নজরুলকে ভিলেন বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। ব্যর্থতা এই সরকারের অনেক উপদেষ্টা, কাউরে নিয়ে আলোচনা নাই। আসিফ নজরুলকে নিয়ে আর বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কেন আসিফ নজরুলকে নিয়ে আমরা বললাম? কারণ ব্যক্তিগত ভাবে এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানে নেতৃত্ব আন্দোলনে আমাদের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। তোমরা জেনে শুনে সত্য গোপন করো না, সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করিও না। জেনে শুনে আসিফ নজরুলকে অপবাদ দেবে, এটা আমরা সমর্থন করতে পারি না। অবশ্যই সরকারি গেলে আসিফ নজরুলের কাজের আমরা সমালোচনা করতে পারি, করব। এই যে প্রোপাগান্ডা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, দু একজন ইউটিউবে ফেসবুকে 2 দিন পরে আমাদেরকে বলবে, আরেকজনকেও বলবে, এইভাবে একটা নিজেদের মধ্যে সন্দেহ সংশয় তৈরি করে মাঠে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে, অস্থিরতা তৈরি করা হচ্ছে, বিভিন্ন গ্রুপকে উস্কে দেওয়া হচ্ছে। এটাই কিন্তু প্রতি বিপ্লবের লক্ষণ, আওয়ামী লীগের পুনর্বাসনের লক্ষণ। তাই বন্ধুগণ, সর্বশেষ এই কথা বলে শেষ করতে চাই, সরকারকে বলতে চাই, আপনারা এখনো সময় আছে, জাতীয় সরকার গঠন করুন। জাতীয় সরকার ছাড়া 6 মাস চলতে পারবেন না।